হ্যালো, আজ শনিবার সকাল মানেই খুব সুন্দর একটা সকাল, উইকেন্ডের প্রথম সকাল, খুবই রিফ্রেশিং। কিন্তু বিগত কয়েকদিন ধরে আমার জন্য শনিবার সকাল নেই। শনিবার সকাল আমার সাথে আড়ি করে বসে আছে, সেই গল্প পরে বলছি। ছুটির দিন, তাই ভাবলাম সকালটা শুরু করি কিছু একটা করে, যেন দিন শেষে একটু হলেও ভালো লাগে। খুবই ব্যস্ততা ছিল, তার মাঝেই ভাবলাম একটু ব্রেড বানাই। মাহারিনী ইদানিং একটু ব্রেড খেতে শিখেছে, তো ভাবলাম আমাদের জন্য একটু স্টাফিং ব্রেড আর ওর জন্য সিম্পল ব্রেড বানাই। তো ভাবার সাথে সাথে ফ্রম স্ক্র্যাচ করতে শুরু করলাম, বাট রেস্টিং পিরিয়ডটা মনে হয় আপ টু দ্য মার্ক হয় নাই। সেজন্য আমার কাছে মনে হয় যে টেস্ট গ্রস, আমার ব্রেড যেমন হয় তেমন হয়নি। আর এই যে দেখা যায় ছবিতে, এগুলোই হচ্ছে আমার সেই ছুটি না পাওয়ার কাহিনী। 5 ঘন্টা ক্লাস আমার শনিবার করে, এই কাজগুলোতেও নিয়মিত পানি দিতে পারছি না এখন। এই যে আমার ব্রেড দেখতে এমন হয়েছে, দেখতে খারাপ না, ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে টেস্ট আরও ভালো হতে পারতো। তারপর আর কি, এই একটু গরম গরম চা, তারপর আবার দিনের 100টা কাজ, এই করে ছুটির দিন শেষ হয়ে গেল। এখন জীবনে এই ফেজটা চলছে, হয়তো এটা থাকবে না, কিন্তু একসময় এগুলো স্মৃতি হয়ে থাকবে। দেখো তো কে এটা। হ্যালো, দেখতে দেখতে আবার উইকেন্ড চলে আসলো। আজ শুক্রবার, কাল শনি রবি, সবার উইকেন্ড আর কি, আমার হোক না হোক। গত উইকেন্ডের রবিবারে আমরা আমাদের খুব ক্লোজ কিছু ফ্যামিলি ফ্রেন্ড মিলে একটা পার্কে গিয়েছিলাম। ওয়েদারটাও খুব সুন্দর ছিল, খুবই রৌদ্রোজ্জ্বল একটা বিকেল। আর মাহারিন আবার ওর পুরনো একটা গল্প মনে করিয়ে দিল। মাহারিনের একটা মজার গল্প বলি। ওর বাবার মা যখন দুজনেই উপস্থিত থাকে, ও তখন ওর স্ট্রলারে ওর মা ছাড়া কাউকে হাত দিতে দেয় না। সো আর কেউ ওকে স্ট্রল করতে পারবে না, শুধু ওর মাকেই করতে হবে। কিন্তু আমি যখন থাকি না, তখন বাবার সাথে সে পুরো মিসিসাগা ঘুরে বেড়ায়। তো ভাবলাম এ বিষয়ে ওর একটু অভিমত নেই। মাহারিন, তো সেদিন পার্কেও একই অবস্থা, আমি ভাবলাম ওকে একটু জিজ্ঞেস করি। আমি যখন থাকি না, তখন তো তুমি ঠিকই বাবার সাথে স্ট্রলারে ঘোরো, কিন্তু যখন আমি থাকি, তুমি কেন বাবাকে স্ট্রলার ধরতে দাও না? বলো তো, তুমি কি বলবা? এটার উত্তর দিবা? বলবা? নো। ওকে। আসলেই তো, জীবনে সব কাজের কি লজিক থাকতে আছে? উত্তর না মানে না। বাই বাই। শেষ বিকেল, খুব সুন্দর একটা সময়। ডুবছে এমন সূর্যটাকে দেখে খুব লোভ হয়, এত সুন্দর করেও কি ডুবে যাওয়া যায়? পপিট বাচ্চাদের খুব মজার একটা খেলনা। এর উপকারিতাও কিন্তু কম নয়। গবেষণায় দেখা গেছে পপিট মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে, এটা ধৈর্য বৃদ্ধিতে সহায়তা করে। শুধু তাই নয়, পপিট স্ট্রেস রিলিফ করে, আর সেই সাথে সাথে সেন্সরি অ্যান্ড মোটর ডেভেলপমেন্টেও অনেক সাহায্য করে। আর তাছাড়া হাইপার অ্যাক্টিভিটি রোধে পপিটের বড় ভূমিকা আছে। সো লেটস পপিট। হ্যালো, লাস্ট ফ্রাইডে হঠাৎ করেই ক্লাস অফ, তো ভাবলাম মাহারিনকে নিয়ে কোথাও ঘুরে আসি। আমার কাছে মনে হয় বাচ্চারা সবচেয়ে বেশি যেটা পছন্দ করে, সেটা হলো বাবা মার সাথে কিছু সুন্দর সময় কাটানো। তো ভাবতেই আমাদের খুব কাছের একটা মল, ডিক্সি আউটলেট মলে চলে গেলাম। আর ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো একটা গেমিং স্টোরে ঢুকি। তো ঢোকার পরে আমরা যতটা না ভেবেছিলাম, মাহারিন তার চেয়েও অনেক বেশি এনজয় করেছে। শুধু মাহারিন না, আমরা নিজেরাও বেশ কিছুক্ষণ খেলাধুলা করলাম। গেমিং স্টোরটা আমাদের বেশ ভালোই লেগেছে। মাহারিনও মনে হয় অনেক এনজয় করেছে, কারণ আমরা একবার বের হয়ে যাওয়ার পরে ও আমাদেরকে টেনে নিয়ে আবার স্টোরের দিকে যাচ্ছিল। অনেকদিন পর আনএক্সপেক্টেড এই ছুটিটা খুব ভালো লাগলো। আমি চেষ্টা করেছি খুব এনজয় করতে, যদিও আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, কিন্তু কি করা, এটাই তো জীবন, অ্যাডজাস্ট করে এগিয়ে যেতে হয়।